ভেজি মতো লাগবে না? আজকে অনেক দিন পর টিফিনে এরকম সোয়াবিন দিয়ে ম্যাগি বানালাম সবার জন্য মানে আমার আর আমার দুই ছেলের। কেননা কর্তামশাই তো খাবেই না, আর আমারও কি খেতে ইচ্ছা করছিল যে একটু ম্যাগি খাই। আর ম্যাগি খাই বলতে ছেলেরা আবার সোয়াবিন ছিল বলে একটু বললো তোর মা সোয়াবিন দিয়ে দাও। সোয়াবিন ম্যাগি দারুণ লাগে খেতে। নাও, আর আমি আমারটাতে একটু সস দিয়ে নিলাম। সস দিয়ে আমার ম্যাগি খেতে এত ভালো লাগে, আর এই সসটার এত সুন্দর টেস্ট না, যে কোনো সসের থেকে খুব ভালো খেতে। কিন্তু এই সসটা আমার ঘরেতে 1 কেজি করে আসে। দিয়ে দেবে না ফেলে দেবো? আজকে কৃষ্ণা দিয়ে আমাকে অনেক বড় হেল্প করে দিল। এই দেখো শাক কেটে দিয়েছে। এই যে আমার হাত কেটে গেছে, ভালো করে মানে শাকটা চেপে ধরতে পারবো না, তার জন্য কৃষ্ণাদি করে দিয়েছে। রান্নাটাও করে দিয়ে যাও। রান্না করতে এইটা আমি জানি, তুমি কারোর কষ্ট সহ্য করতে পারো না। তা রান্নাটাও করে দিয়ে যাও, খাওয়া দাওয়া করে বিকালবেলা বাড়ি যাবে। এখন বৃষ্টি আসবে, আকাশ যাচ্ছে। হ্যাঁ, হাত পা ছড়িয়ে আমার দিদি শাক কুটতে বসেছে। চলো তুমি কেটে দাও, আর আমি এই গ্রামে করে তুলে ধুয়ে নিয়ে চলে আসি একবার। জল চলে গেলে না শাক ভাজাটা ভালো হয়, বলো? জল শুদ্ধ হয় নাহলে তো তাড়াতাড়ি চাপা দিলে তাদের আগে জলটা দাও না, ওটা দিতে হবে, দিয়ে ধুয়ে চাপা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই জলে ছেড়ে দিলে একটু জল ছড়া যখন নুনটা দেবে তখন জল ছড়াটা দিয়ে শাক ভাজা। ঠিক আছে, এই গরমে না কাঁটাগুলো দিয়ে না দিয়ে দিয়ে আলু দিয়ে অনেকটা সবজি দিয়ে তরকারি করে, বুঝলেন? ভালো লাগবে খেতে তরকারি করলে? করে তো কচি কচি ডাঁটাগুলো, নোটে ডাঁটা, খনিশানি ডাঁটা, বেগুন, আলু, বড়ি, কচু সব দিয়ে মাখো তরকারি করে। একদিন করবো জানো। তুমি তোমার কাছে রেসিপি হচ্ছে তোমার রাধার কাছে সব কিছু। তুমি যদি দুটো গাছের তরকারি করো ভালো করে করলেই হবে, সেটাই লোক আঙুল চেটে খেয়ে নেবে। মাছ মাংস করলেই যে ভালো রান্না হবে, ভালো করে কাজ করে, সেটা বড় কথা। তুমি ঘাটপালাও রান্না করো না, কিন্তু মন দিয়ে করলে সেই জিনিস খুবই ভালো হয়। ঠিকই বলো। সব জিনিসে দেখবে একটা একটা ভালোবাসা, সব কিছু একটা ভালোবাসে। তুমি একটা ভালোবাসা একটা শাক রান্না করো, দেখবে এই শাকটাই তোমার কাছে অমৃত হয়ে যাবে। কিন্তু তুমি মাছ মাংস তুমি যদি রেগে মেগে রান্না করো, সেই রান্না কোনোদিনই ভালো। এখন আমার হাত কেটে গেছে, আমি এখন মাছ মাংস রেগে মেগেই রান্না করবো। তুমি শাক ডাল ভাত করো না, দেখবে অনেক সুন্দর রান্না হবে। কিন্তু এই রান্নাটা তুমি তেলে মেরে রেগে মেগে যখন করবে না, তখন সেই রান্নাটাই ভালো হবে, ভালো হবে না। ঠিক আছে, রেগে মেগে ভালোবাসা সব থেকে। তুমি যাই জিনিসই করো, যাকেই ভালোবাসো মন দিয়ে করো, দেখবে সব জিনিসই ভালো হবে। রেগে মেগে রান্না করলে খারাপ হলে তো সেটা আমিও খাবো, আমিও তো খেতে পারবো না। তাহলে তুমি রেগে মেগে করলে তুমি খেতে পারলে না, তোমার এটা তুমি যখন যার পাতে দেবে সে যখন রেগে যাবে তখন তোমার হ্যাঁ আমি জানি একা করবো, আমার এটা আমি ভালো লাগে না, আমি করেছি, যেমন হচ্ছে খাও, আমার বলি তো সেটাই বলছি তো। না না, রেগে মেগে একটা ভালোবাসার মধ্যে ছোঁয়া থাকে। এই ভালোবেসে যখন আমরা দেখবে, আমরা ভালোবেসে যখন করি না, আমাদের মন যখন অন্যরকম হয়, অশান্তিতে থাকি, তখন আমরা কি করি, রান্নাটা যেমন করে করলাম খারাপই হলো, খাবি খা না খাবি না খাই, আমরা যে জিনিসটা দেখবে মন থেকে করি সেটাই হেভি খেতে হয়ে যায়, আমাদের ভালো হয়, হেভি হয়ে যায়। এটাই ভালোবাসাই বলে সবকিছু। দাও আমি এবার ধুয়ে নিয়ে আসি, হয়ে গেছে। কি রান্না করছো মা আজকে? আজকে অনেক কিছু হচ্ছে। আজকে লাউ দিয়ে ডাল বানিয়েছি, এই যে লাউ দিয়ে ডাল। আর তোর তো লাগবে ডাল হওয়া মানে আলু ভাজা, তার জন্য আলু ভাজাও করে নিয়েছি। ওখানে একটা এই উঠোনে না অনেক এই ঘিমের শাক হয়েছিল, সেগুলো আজকে তুলেছি, তুলে বেগুন দিয়ে একটু ডালনা মতো করেছি। আর এখানে মাছের তেল, এই যে মাছের তেলটাকে একটু পেঁয়াজ দিয়ে ভাজা করবো। সাথে এই এখনো বাকি আছে, শাক ভাজা বাকি আছে। তুই কি মনে করিস এক্ষুনি হয়ে গেছে রান্না? হয়েছে মনে হয়, হয়েছে।
বেরিয়ে আসবো, এটা হয়ে গেলে এটা করবো, তারপর শাক ভাজা হবে, তারপর রান্না কমপ্লিট হবে। আর একবার করে বৃষ্টি আসছে তো তার জন্য আরও লেট হয়ে যাচ্ছে, জানো তো। ওই একবার করে জামা কাপড় দিয়ে আসা, আবার ছুটে গিয়ে নিয়ে আসা, আর আমি না যাইনি, দুবার করে দিয়ে এসেছি, আবার দুবার করে তুলে নিয়ে এসেছি বলে আর এই ঘরে দড়ি টাঙিয়ে আর দিয়ে দিলাম, আর পাখা চালিয়ে রেখেছি। হ্যাঁ, কী করবো, এই বর্ষাকালে জামা কাপড় শুকানো যে কী মুশকিল ভগবানই জানে। চলো রান্নাটাকে করে ফেলি। আজকে ছেলেদের পছন্দের বাড়িতে হচ্ছে মোমো, বুঝতে পারলে? সেই সন্ধ্যে থেকে যুদ্ধ আরম্ভ হয়েছে। এসব তো খাবার বললেই আর বাড়িতে রেডি থাকে না এগুলো, তাই না? তো কোনো সময় সাপেক্ষ ব্যাপার, টাইম তো লাগবেই। ওকে বললাম একটু, মানে আজকে রবিবার যেহেতু, ফোন করলাম তাহলে তুই এ নিয়ে বাড়ি থেকে কিছু নিয়ে চলে আস। না, বাড়িতেই খা, বাড়িতে বানিয়ে ফেলেছি। বাড়িতে বানালে একটু তৃপ্তি করে খাওয়া যায়, আর একটু জিনিসটা ভালোও হয়। আর এই কটা দিয়ে দেবো, এই কটা দিয়ে দিলেই হয়ে যাবে। আজকে রাতে রান্না সেরকম কিছুই করতে হয় না, তবু করতে হয়েছে। ওবেলার ডাল রয়ে গেছে, এই যে লাউ ডাল, কে খাবে জানি না। আর এখানে এখন অল্প করে একটু ভাত বানিয়ে নিয়েছি, আজকে গরম ভাত বানাতে হলো। আর সাথে এই যে চিকেন, এখন গরম গরম রাত্রিবেলা চিকেন হলো, ভাত আর চিকেন খাওয়া হবে এখন রাত্রিবেলা। তো চলো, আর আমাদের এখানে এখন খুব বৃষ্টি হচ্ছে, জানো। এই রাতের বৃষ্টির আওয়াজটা শুনতে এত ভালো লাগে, কি সুন্দর লাগছে। আর চারিদিকে ঝিঝি পোকা ডাকছে, ব্যাং ডাকছে। ছোটবেলা ফিরে পাই যেন এইসব ওয়েদার এলে, তখন যেন ছোটবেলাটা একদম ফিরে যায়, জানো কি ভালো লাগে। আর তখন আবার আমাদের সময়, মানে আমরা যেমন ছোটো ছিলাম, এরকম বর্ষাকালে না কারেন্ট চলে যেত, আর ব্যাংগুলো যেন আরও বেশি ডাকতো, জানো, এত ভালো লাগতো। সেটা এখন মিস করি, অন্ধকারে বাতি জেলে বা হারিকেন জেলে লম্পের আলোয় খাওয়া, এখন আর সেগুলো পাই না। নিজে থেকে তো আর মনে হয় না যে লাইটগুলো অফ করে একটা হারিকেন জেলে বা বাতি জেলে খাই। আমার ইচ্ছে না পূরণ হবে, আমার ছেলেরা খাবে বলো তো। এখন আর কারেন্ট এই সময় যায় না, ওর যখন ইচ্ছা হবে তখন যায়। চল খাওয়া দাওয়া করে নিই।